কি মনে হয় ঈসা নবী কি মরছে? কিন্তু খ্রিস্টানেরা ওরা যে দেখায় না, ওরকে খ্রিস্টান দেখবেন ভাই মাল কাচ্চা মেরে তোর এখন কি মেরে মাল কাচ্চা বোঝেন না? মাল কাচ্চা ওই পরিমণি যে লুঙ্গি ড্যান মানছিল ঠিক ওই রকম মাল কাচ্চা মানে বাড়াবি যন্ত্র বাড়াবি ঠিক ওই রকম আমি দেখছি ওই রকম কাপড় আট করে একেবারে মূর্তি বানা থসে হায় হায় মারতিছে শুলপি। খ্রিস্টানরা মনে করে ঈসা নবী মরছে, আসলে মরেনি। এটা কি হচ্ছিল, যখন ঈসা নবী এসে ঘরের মধ্যে ঢুকলো তখন ইহুদিরা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো। এটাই মা ফাতেমা নবীকে বারবার বলতো, বাবা ঈসা নবীর বাড়ি ঘেরাও করলো ইহুদিরা ঈসা নবীকে হত্যা করার জন্য, আর আল্লাহ সাত ফাঁকা করে নিয়ে গেল আসমানে। আর তোমাকে যখন মক্কার কাফেরেরা বাড়ি ঘেরাও করলো তখন আল্লাহ তোমাকে বাড়ির সাত ফাঁকা করে আসমানে না নিয়ে ওর কি মধ্যে দিয়েই তোমাকে পাঠায় দিল, ব্যাপার কি? আল্লাহ রাসূল বলে, ফাতেমা ঈসা কি বিশ্বনবী? কয় না। তো বিশ্বনবী হওয়ার কোয়ালিটি আলাদা, জোরে কর না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ঘরের মধ্যে ঈসা নবী কান্দরে বলে, মাবুদ যে হারে ইহুদিরা আমার বাড়ি ঘেরাও করেছে আমি কি করব? আল্লাহ দরজা খুললেই তোর আমাকে হত্যা করবে। আল্লাহ কয়, ঈসা চিন্তা করো না, আমি তোমার ঘরের ছাদ ফাঁকা করে আমার আসমানে তোমারে উঠাই আনিব। হাত ফাঁকা করে নিয়ে গেছে। এখন ইহুদির যেটা বড় বীর, ওই আর ধৈর্য নেই, তখন দরজা পহরা দেবো, ভাঙ দরজা লাগতে দেয় ভাঙ্গা ভিতরে খুঁজতেছে, ঈসা রে ঈসা কোথায় লুকাইলি? ঈসা নবী কি লুকাইছে? এই কয় কি রে, গোটা ঘরের মধ্যে তো কেউ নেই। আল্লাহ আর চেহারা অবিকল ঈসা নবীর মতো বানিয়ে দিছে। বাড়া এখন বার যে বীরটা ঢুকছিল ইহুদি বীর, ওই ঈসা নবীর মতন সাইজে বার হয়ে বলতেছে, গোটা ঘর তন্ন তোরা খুঁজলাম ঈসা নাই। তো যারা বারা শিল্পী লিয়াছিল তারা তুই কে? আমি তো তোর কে? এই যে পিটন হয়ে গেছে, আসলে ঈসা নবী তো তারপরে মজা মারতেছে, আর এই শালা ইহুদির বীর মরিছে, ওরকেও আবার ঈসা বানিয়ে ওরা ভক্তি করতেছে। চতুর্থ আসমানে ঈসা নবী যাওয়ার পরে মারাত্মক একটা কথা কইছে, সেই কথাটা আপনারা একটু মনোযোগ দিয়ে শোনেন না, বিরক্ত হচ্ছেন? ঈসা নবী বললেন, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, তাহলে আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? এই সত্যি কথাটা জবান খুলে কোন বারে, আমরা দুনিয়াতে এসেছি বাঁচার জন্য না মরার জন্য? ঈসা নবী বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমি দুনিয়াতে গেলাম মরলাম না, আমার চতুর্থ আসমানে নিয়ে আসলেন, আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বললেন, কুল্লু মান আলাইহা ফানিউ ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আজরাইলও মরবে। আপনাদের কি মনে হচ্ছে যে আজরাইল জান কবজ করতেছি, মরবি না? শেষে যখন দুইজন থাকবে, আল্লাহ আর আজরাইল, আর কেউ নেই। আল্লাহকে আজরাইল ভালো করে খুঁজে দেখে তার কেউ আছে? কয় না, আল্লাহ তন্ন তন্ন করে খুঁজছি, কেউ নেই। আল্লাহকে আছে রে? না আল্লাহ কেউ নেই, মানে ওই যে আছে ওরা খেয়ালই নেই। আল্লাহ তৃতীয়বার বলে, আজরাইল ভালো করে খোঁজে দেখো, আছে। আল্লাহ কে আছে? আল্লাহ কয় তুই। কারণ কুল্লু মান আলাইহা ফান ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, আমি এক আল্লাহ ছাড়া সবাইকেই ধ্বংস হওয়া লাগবে, মৃত্যুর স্বাদ গ্রহণ করা লাগবে, তুই মর। আজরাইল কয়, আল্লাহ তাহলে তুমি আমার জান কবজ করো। আল্লাহকে আমার ঠেকা পড়েনি, জান কবজ করার দায়িত্ব তোর। তখন আজরাইল এমন একটা চিৎকার দিবে, দিয়ে বলবে, আল্লাহ আমার জান আমার কবজ করা লাগবে শেষে আসে, এই কথা যদি আগে জানতাম আমি এই চাকরি বাদ দিতাম। এখান থেকে প্রমাণ হলো আজরাইলকেও মরা লাগবে। আজকে যারা অহংকার করতেছে, কি হনু কি মনে করতেছেন মরার দরকার আছে না নাই? ঈসা বলতেছে, আল্লাহ মানুষ দুনিয়াতে মরার জন্য যায়, আমার মৃত্যু হলো না, আমি চতুর্থ আসমানে, তাহলে আমার কি মৃত্যু হবে না? আল্লাহ বলে, ঈসা তোমার মৃত্যু হবে। ঈসা বলতেছে, আল্লাহ এই চতুর্থ আসমানে কি আমার মৃত্যু হবে? আল্লাহ বলেন,
না ঈসা, আবার তোমাকে দুনিয়াতে প্রেরণ করব। ঈসা বলতেছে আল্লাহ দুনিয়াতে আবার কবে নবী করে প্রেরণ করবা? আল্লাহ কয় ঈসা রে, আব্দুল্লাহর এতিম পোলা মোহাম্মদ হলো শেষ নবী, এরপরে আর কোনো নবী নাই, ওই নবীর উম্মত করে তোমাকে প্রেরণ করা হবে। নবী না হয়ে দুনিয়ার না হয়ে ফেরেশতা আল্লাহর হয়েছি উম্মত আপনার, তার তরে শুকুর কোটিবার। ঈসা নবী বিশ্ব নবীর উম্মত হয়ে দুনিয়াতে আসবে, এই খোঁজ খবর শোনার সঙ্গে সঙ্গে এক নিয়তে শুকরিয়া আতান 4 রাকাত নামাজ আদায় করে। আল্লাহ বলে হাবিব ঈসার উপরে 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগছে, আপনার উম্মতের জন্য এশার 4 রাকাত ফরজ হিসাবে আপনাকে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা এশার 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ঈসা নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। নবী বললেন আল্লাহ তোমার 5 ওয়াক্ত নামাজের যে এত দাম এত সওয়াব আমার উম্মতেরা যখন জানতে পারবে, আমার বিশ্বাস ওরা জীবন দিবে কিন্তু একটা ওয়াক্ত নামাজ বাদ দিবে না। নবী কিন্তু বলেছে আমার উম্মত। এখন যারা বেনামাজি এরা নবীর উম্মত না, ওই হাউজে কাউসারের পানি পাবি এরই সঙ্গে সঙ্গে রাখছে ওয়ানহার। ওয়ানহার মানে কি? কুরবানি। অনেকে মনে করে যে গরু কুরবানি, খাসি কুরবানি, দুম্বা কুরবানি, অনেকে সেই চিন্তা করতেছে। যেমন হোসেন রাদিয়াল্লাহকে উম্মে ফজল এই কালো চাদরের নিচে করে নবীর দরবারে নিয়ে যায়। আল্লাহ নবী তখন সাহাবীদেরকে নিয়ে আলোচনা করতেছে, ঠিক ওই সময় উম্মে ফজল হোসেন কেবল ফাতেমার পেট থেকে হয়েছে আর নিয়ে গেছে নবীর কাছে, গোসল টোসল করে নিয়ে গেছে, যে চাদরের তলে করে বলতেছে বাবা আল্লাহ তোমাকে আর একটা নাতি দান করছে। আগেকার নাতি হচ্ছে হাসান, আগেকার নাতি কি হাসান, আল্লাহ তোমাকে আর একটা নাতি দিছে। নবী শুধু কান্না শুরু করে দিলেন। সাহাবীরা চিন্তা করে কে নবী কান্দে কেন? নবী কি জন্য কান্দে? নাতি একটা হয়েছে আর একটা কি নাতনি চাইছিল নাকি? মনেও কান্না দেখে যে একটা নাতি হয়েছে তাকে দোয়া টোয়া না করে নবী কাঁদতেছে, এই জন্য সাহাবীরা মনের মধ্যে কেউ প্রকাশ করতে পারতেছে না। পরে সাহাবীরা বলছে আমরা এরকম মনে করছিলাম। আল্লাহ নবী কিছুক্ষণ পরে 2 হাত বাড়িয়ে দিলেন, উম্মে ফজল চাদরের নিচ থেকে হোসেনকে বের করে যখন নবীর কোলে দেয়, নবী তখন হোসেনের ঠোঁটে এবং কপালে চুমু দিয়ে আল্লাহর দরবারে বলে আল্লাহ এই গোস্তের টুকরাকে তুমি কুরবানি হিসাবে কবুল করে না। সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ হুসাইন আপনার নাতি, তাকে নাতি হিসেবে দোয়া না করে গোস্তের টুকরা কেন বললেন? গোস্তের টুকরা কেন বললেন? সঙ্গে সঙ্গে আল্লাহ নবী বললেন বিইসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। জোরে কান সুবহানাল্লাহ। আমার হোসাইন একদিন তোমরা থাকবে না, আমি নবীও থাকবো না, বাতিলের বিরুদ্ধে লড়াই করতে গিয়া নিজের জীবনকে কুরবানি করবে। নামাজ আর কুরবানি এই 2টা আমল যারা করবে তারা হাউজে কাউসারের পানি পান করবে। আর হাউজে কাউসারের পানি পান করে কেউ যদি জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায় দিবে। আপনারা বলেন আজকে ফজর থেকে যদি এই মসজিদে মুসল্লি বেশি হয় তাহলে মসজিদ উন্নয়নের ওয়াজ হলো না? তা আপনাদের কি মনে হলো আজকে ওয়াজ শোনার পরে কোন নামাজ বাদ দেওয়া যায়? কথা কয় না, কোনটা বাদ দেওয়া যায়? আরে আমাদের জীবন থেকে অনেক নামাজ নষ্ট হয়ে যাদের গেছে ভাই। আজ তওবা করেন। যারা মাগরিব এশার নামাজ পড়েননি ফজর পর্যন্ত বাঁচার কোনো গ্যারান্টি নাই, তাই এই জন্য তওবা করেন। আল্লাহ বাকি জীবনে একটা ওয়াক্ত নামাজ আর ইচ্ছা করে বাদ দেব না। আল্লাহ সবাই বলেন আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি যাকে বলা হয় মুসলমানের মধ্যে 1 নম্বর দার্শনিক,
দূরদর্শন। সানুরিহিম আয়াতানা ফিল আফাকি ওয়া ফি আনফুসিহিম হাত্তা ইয়াতাবায়ানা লাহুম আন্নাহুল হক। এই যে আয়াতে কারিমা বললাম না, এটা হলো দর্শনের আয়াত। সানুরিহিম আয়াতানা ফিল আফাক, তার মানে কি অচিরেই তোমাদেরকে দেখানো হবে যারা জোর করে ক্ষমতা দখল করে আছে তাদেরকে ক্ষমতা থেকে নামায় দিয়ে স্বয়ং আল্লাহ ক্ষমতার মালিক হয়ে যাবে। এটা কিন্তু দূরদর্শনে দেখা যাচ্ছে, কিন্তু আপনারা তো খালি কবেন হবি না হবি না হবি না। যারা দুই চোখ দিয়ে দেখে তারা খালি বিল্ডিং বাড়ি দেখে, দুনিয়ার সম্পদ দেখে, টাকা পয়সা দেখে। অন্তরে চক্ষু যাদের খুলে যায় তারা দুনিয়ার বাড়ি দেখার আগে কবর 7 বার দেখে। সুবহানাল্লাহ কর না কেন? সেই ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, হাউজে কাউসারের এক পেয়ালা পানি কেউ যদি পান করে জাহান্নামেও যায়, আল্লাহ জাহান্নামকেও জান্নাত বানায়া দিবে। কত বড় কথা কইছে। এই কথা বলার পিছনে কারণ কি জানেন? যে আমরা মুসলমান, আমাকে সন্দেহ আছে। অনেক মুসলমানই বলে জান্নাত পাই কি না পাই, পাই কি না পাই। যে মুসলমান সম্পর্কে আল্লাহ বলেছেন ফাদখুলি ফি ইবাদি ওয়াদখুলি জান্নাতি, তুমি যখন আমার বান্দা হয়ে গেলে তখনই তুমি জান্নাতে প্রবেশ করবে। এরপরেও আমাকে সন্দেহ আছে না নাই? জোরে জানা আছে না নাই? যদি না পাই, যদি কোন হিন্দু খ্রিস্টানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, কয় আমরা স্বর্গে যাব। একটা হিন্দু কয় না যে কবরে যাবো, কারণ কবর তো নেই, ওকে পুড়িয়া সারখার করে দেয়। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? এই জন্য ওরা কয় সরাসরি স্বর্গে যাব। আর আমাদের মুসলমানকে জিজ্ঞাসা করেন মরলে কোথায় যাবা, কয় কবরে যাব। এই জন্য ইমাম গাজ্জালী যদি শব্দ উল্লেখ করেছেন, মনে করেন যদি আপনি জাহান্নামেও যান, জাহান্নামকেও আল্লাহ জান্নাত বানায় দিবে। এ কথার দ্বারা তিনি প্রমাণ করলেন হাউজে কাউসারের পানি যারা পান করবে তারা জাহান্নামে যাবে। মাশাআল্লাহ। হাউজে কাউসারের মালিক হবেন আমাদের নবী, যেই নবীর সম্পর্কে আল্লাহ বলেছেন ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আলামিন শব্দের অর্থ কি? বিশ্বাস। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রাহমাতুল লিল আলামিন। সমস্ত তাফসীর কারক এ বিষয়ে একমত। যতটুকু এরিয়ার রব হলেন আল্লাহ, ততটুকু এরিয়ার রহমত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ। একজন হচ্ছে রব আর একজন হচ্ছে রহমত। যিনি রব তিনি হচ্ছেন আল্লাহ, আর যিনি রহমত তিনি হচ্ছেন বান্দা। যেই নবীকে পাথর মারছে, দেহ দিয়া রক্ত ঝরতেছে, সেই নবী 2 হাত তুলেছে, চোখ দিয়ে পানি পড়তেছে। যায়েদ বলে ইয়া রাসূলুল্লাহ, যারা আপনাকে পাথর দিয়ে আঘাত করলো, আপনার দেহ দিয়া রক্ত ঝরলো, তাদের জাহান্নামের জন্য চোখের পানি পড়তেছে। আল্লাহ রাসূল বলে যায়, যারা পাথর মেরে আমাকে রক্ত ঝরাইছে তাদের জান্নাতের জন্য আমার চোখ দিয়ে পানি ঝরতেছে। জোরে করে সুবহানাল্লাহ। যায়েদ বলে, হুজুর আপনি কি মানুষ নাকি? যারা মারে তাদের হেদায়েতের জন্য দোয়া করেন, আপনি কি মানুষ? ওই সময় আল্লাহ তাআলা নবীকে জানাই দিলেন নবী শুধু মানুষ না, নবী হচ্ছেন রাহমাতুল লিল আলামিন। এমন একটা বিশ্ব নবীর উম্মত আমরা হতে পেরেছি। খুশি না বেজা? সাহাবীরা বললেন ইয়া রাসূলুল্লাহ, হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সবাই বলেন হাসর হবে তামার সানি, উম্মত বলবেন পানি পানি। সেই দিনে পানি দেওয়ার সাধ্য কারো নাই। যিনি পানি দিবেন তিনি হচ্ছেন আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এমন সময় কোন ইহুদি, খ্রিস্টান, কাফের, হিন্দু, বৌদ্ধ যদি আপনার কাছে ওই কঠিন মুহূর্তে এক পেয়ালা পানি চায়, আপনি যে দরদের নবী, পাথর মারার পরেও তাদের জন্য জান্নাতের দোয়া করেন, তাহলে তাদেরকে যদি 1
গিলাস করে পানি পান করান, তাহলে তারা পানি পান করে জাহান্নামে গেলে জাহান্নামটাও জান্নাত হয়ে যাবে। না 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 না, এটি সুবহানাল্লাহ পাবেন না তো। দেখেন সাহাবীরা নবীকে বলতেছে যে আপনি যে দরদের নবী, ওই হাসরের ময়দানের কঠিন মুহূর্তে যদি কাফেরেরা এসে আপনার কাছে পানি চায়, আপনার কাছে যে পানি আছে এটা তো শেষ হওয়ার পানি না, আপনি দয়া করে রহমত হিসাবে এক গিলাস পানি দিলেন, আর সেই পানি পান করে ওরা জাহান্নামে গেল, জাহান্নামটা এখন জান্নাত হলো। আল্লাহ নবী বললেন সাহাবীরা রে শোনো, হাউজে কাউসারের মালিকানা আল্লাহ আমাকে দিয়েছে বন্টন করার জন্যে, তবে সবার জন্য বন্টন করতে পারবো না। যারা মাত্র দুইটা আমল করবে, ফাসাল্লি রাব্বিকা ওয়ানহার, একটা হলো নামাজ আর একটা হলো কুরবানি, এই দুই দলই পাবে হাউজে কাউসারের পানি। এক নম্বর হলো কি? নামাজ। যেরকম এক নম্বর কি? এই মসজিদটা কি জন্যে? হ্যাঁ, আমি যে নামাজের ওয়াজ করব এটা জুমার নামাজ না। এই যে দোতলা বানাবি, ছাদ ঢালাই হয়েছে, এখন কমপ্লিট হয়নি, এটা কিন্তু 5 ওয়াক্ত নামাজের জন্য হচ্ছে না, এটা হচ্ছে জুম্মার নামাজের জন্য। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? আজকে আমরা অনেকে মনে করি যে জুমার নামাজ পড়লেই নামাজ হয়ে গেল। এখানে যে কয়টা হাদিস বলা হবে, আপনার সমস্ত হাদিসগুলো 5 ওয়াক্ত নামাজের জন্য। প্রথম হাদিস হলো লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমান নাই। 2 নম্বর হাদিস হলো বাইনাল আবদি ওয়াল কুফরি তরকুস সালাত, বান্দার কাফের মধ্যে পৃথক করার জিনিসটার নামই হলো নামাজ। 3 নম্বর হাদিস হলো মান তারাকা সালাতু মুতাম্মিদান ফাকাত কাফারা। 4 নম্বর হাদিস হলো সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হচ্ছে বেহেশতের চাবি। এখানে কিন্তু যে কয়টা হাদিস বলা হলো একটাও জুমার নামাজের হাদিস না, সমস্ত হাদিস হলো 5 ওয়াক্ত। জোরে খান কয় ওয়াক্ত? আল্লাহ কোরআনে আকিমুস সালাত 82 বার বলেছেন। আকিমুস সালাত দিয়ে আল্লাহ জুম্মার নামাজ বুঝাই নাই, আল্লাহ বুঝাইছেন 5 ওয়াক্ত নামাজ। আল্লাহ বলেছেন ইন্নাস সালাতা তানহানিল ফাহশাই ওয়াল মুনকার, একমাত্র নামাজই পারে মানুষকে ভালো বানাইতে। এই নামাজ কিন্তু জুমার নামাজ নয়, এই নামাজ হলো 5 ওয়াক্ত নামাজ। তাহলে আজকে আপনারা কি কোন নামাজের ওয়াজ শুনবেন, জুমার না 5 ওয়াক্তের? 5 ওয়াক্ত নামাজ কিন্তু 17 রাকাত। জোরে কোন কয় রাকাত? যেটা জামাতের সাথে আদায় করা লাগবে, একলা একলা আদায় করা যাবে না বলে এই মসজিদ বানানো হয়েছে। জোরে কোন কথা ঠিক কিনা ভাই? সর্বপ্রথম দুনিয়াতে আমাদের নবী যে মসজিদটা তৈরি করছেন সেইটা কিন্তু মক্কা করেন নাই, সেই মসজিদ তৈরি করছেন মদিনায়। কারণ মক্কায় নবী নামাজ পেয়েছিলেন লাইলাতুল মেরাজের রজনীতে, নবুয়তের 10ম বৎসরে নামাজ পেয়েছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। আর নামাজ কায়েম করা না গেলে মসজিদ করার কি দরকার? এই জন্য রাসূলের জীবনের 13 বছর, তার মধ্যে 10 বছর যাওয়ার পরে নবী নামাজ পাইছেন আল্লাহর আরশে গিয়ে। নবী এর পরও 3 বছর মক্কায় ছিলেন, কিন্তু নামাজ কায়েম করতে পারেন নাই। নবী নামাজ কায়েম করেছেন মদিনায়। কারণ নামাজ কায়েম করলে আবু জেহেল নেতা আর নবী ইমাম, কোনদিন নামাজ কায়েম হবে না। নামাজ কায়েম করতে গেলে যিনি ইমাম হবেন তিনাকে নেতা হওয়া লাগবে। জোরে বলেন কথা ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাসূল এটা মক্কা পারেন নাই, এটা করছেন মদিনায়। কোন জায়গায়? মদিনায়। হ্যাঁ বাচ্চারাই দেয় দাদা, এই মুরব্বীগুলোকে সামনে বসালেন, কি যে করবি আর আল্লাহ ভালো। আমরা যারা হজ করছি এখানে হাজী সাহেব তো আপনি আছেন, সবাই হাজী। আচ্ছা, কেউ যদি 7 পাক দিবার যায়, 7 পাকে কিন্তু 1 তাওয়াফ। 7 পাকে কয় তাওয়াফ? 1 তাওয়াফ। কেউ যদি 7 পাক দিতে দিতে 1 পাক না দেয়, মানে 6 পাক দিছে, আপনারা বলেন তোর তাওয়াফ হবে? কেন হবে না? কারণ 7 পাক ঘুরলে 1টা তাওয়াফ হবে। 17 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তি নামাজি হবে। 15 রাকাত পড়লে হবে না, ইচ্ছা মতো 2 রাকাত পড়লে হবে না। 17 রাকাত নামাজ আদায় করলে সেই ব্যক্তি নামাজি। 7 পাক দিলে যেমন তাওয়াফ, 17 রাকাত নামাজে তেমন নামাজি। আপনারা
আপনার মন চাচ্ছে, আপনি ফজর পড়তেছেন না, ঠান্ডা পারে, আজকে ফজর পড়বো না, ল্যাবের মধ্যে থাকি। এই জন্য রাসূল করেছে মান তারাকা সালাতু মুতাম্মিদান, ইচ্ছা করে কেউ যদি একটা ওয়াক্ত নামাজ বাদ দেয় ফাকাদ কাফারা, সে কাফের। এই সাইড থেকে একজন খান নাউযুবিল্লাহ কাছে, বাদ বাকি মাগরিব এসে পড়েননি, তাই না? কারা কারা মাগরিব এসে পড়েননি হাত তোলেন, কথা আমি বলবই না। সবচাইতে বড় আদালতের নাম হলো বিবেক। জোরে বলেন নাম কি? বিবেক। আল্লাহ তাআলা নবীকে লাইলাতুল মেরাজে যখন 5 ওয়াক্ত নামাজ দেয়, জোরে বলেন কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ দেয়। আমরা একটা হাদিস শুনেছি, নবী 50 ওয়াক্ত নামাজ নিয়ে চলে আসতেছেন। আসার সময় মুসা নবীর সঙ্গে দেখা হয়েছেন। মুসা নবী বলতেছে আল্লাহ কি দিল? বলে 50 ওয়াক্ত নামাজ দিল। এত ওয়াক্ত তো আপনার উম্মতের পারবে না, আপনি নামাজ কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ 5 ওয়াক্ত কমে দিল। মুসা নবী বলতেছে এত ওয়াক্ত তো আপনার উম্মত পারবে না, আপনি কমায় নিয়ে আসেন। নবী আল্লাহর কাছে গেলে আল্লাহ আবার 5 ওয়াক্ত কমে দিল। এইভাবে 9 বার নবী আল্লাহর কাছে গেল। 50 ওয়াক্ত নামাজ 45 ওয়াক্ত কমে 5 ওয়াক্ত হলো। তাহলে কত দিল? 50। প্রথম দিছিল কত? এ ওয়াজ বক্তা করছে, শ্রোতারা যাচ্ছে আর বলতেছে যদি মুসা নবীর সাথে দেখা না হতো। দেখছেন, ওয়াজ শুনছে, বক্তার ওয়াজ, শ্রোতারা শুনে বাড়ির দিকে যাচ্ছে আর করছে যদি দেখা না হতো তাহলে আমাকে কি হতো রে? আর 5 ওয়াক্তই ঠিক মতো পারি না, কেন আসর মাগরিব এশা যে হারে তাড়াতাড়ি নামাজ হয়, তাহলে 50 ওয়াক্ত হলে 24 ঘন্টা ভাগ করলে 8 ঘন্টা পর পর খাওয়া কি, ঘুম কি, হাট কি, বাজার কি, সব বন্ধ। যদি দেখা না হতো, এই কথা বলা মাত্রই মুসা নবীর দাম বাড়লো, আমাকে নবীর দাম কমে গেল। যদি কথা ঠিক কিনা? যদি দেখা না হতো। অথচ আল্লাহ নবী বলেছেন ইন্নী বুইসতু মুআল্লিমান, নিশ্চয় আমি শিক্ষক হিসাবে প্রেরিত হয়েছি। লিউতাম্মিমা মাকারিমাল আখলাক, আমার ছাত্র হবে যারা, তারা চরিত্রের গোল্ডেন A+ পাবে। সুবহানাল্লাহ। নবীর মাদ্রাসার ছাত্ররা 14 ফেব্রুয়ারি পালন করে না। এখন কথা ঠিক কিনা? আমার বগুড়াতে যে কয়টা পুলিশ ধরে কান ধরে উঠবস করতেছে, এর মধ্যে একটাও কারা করলো গতকাল? হায় হায় রে, এইবার সরকারকে ধন্যবাদ দেব, ঠিক মতো পালন করবার দেয়নি। পার্কে পার্কে পুলিশ গেছে, দিচ্ছেও বাবা, সে হারা দিচ্ছে। হা হা রে, লিতাম্মিমা মাকারিমাল আখলাক, এই যে নবীর মাদ্রাসায় যারা লেখাপড়া করবে, আল্লাহর কোরআনের পরশ, এদের চরিত্রটা গোল্ডেন A+ পাওয়ার মতো হবে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে নবী কি বললেন? আল্লাহ আমাকে শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করছে। তাহলে নবীকে যদি আল্লাহ শিক্ষক করে দুনিয়াতে প্রেরণ করে, তাহলে মুসা নবীর কাছে শিক্ষা নেওয়ার দরকার আছে? দরকার আছে। বাইতুল মুকাদ্দাসের সমস্ত নবী রাসূলের ইমামতি করেছেন আমাদের নবী। আপনারা বলেন তো 10 জন মাওলানার মধ্যে যাকে জোর করে সব মাওলানার সামনে দেয়, আপনারা বলেন তো সেই মাওলানার জ্ঞান কম না বেশি? বলে হুজুর আছে রে, আমি যত বড়ই মাওলানা হই হুজুর আছে, আপনি জানেন। তাহলে সমস্ত নবীদের হুজুরের নাম কি? মুহাম্মাদুর। এই জন্য একটা হাদিস রয়েছে, রাসূল বলেছেন আমি হলাম ইমামুল আম্বিয়া ইমামুল মুরসালিন, আমি হচ্ছি সমস্ত নবী রাসূলের ইমাম। সাল্লাল্লাহু আলাইহি। আল্লাহ নবীকে যখন ফজরের 2 রাকাত ফরজ নামাজ দেয়, নবী 2 রাকাত ফরজ নামাজ নেওয়ার পরে বলতেছে আল্লাহ আপনি আমার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ দিলেন, সবচাইতে কঠিন নামাজ হলো ফজরের নামাজ। জোরে বলেন কিসের নামাজ? ফজরের নামাজ সবচাইতে কঠিন।
আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ অতি উত্তম। এ কথা কি কয়? মুয়াজ্জিন কয়। আচ্ছা আপনারা বলেন তো, মুয়াজ্জিন যে কথাটা বলতেছে এটা কি মুয়াজ্জিনের কথা না আল্লাহর কথা? তাহলে মুয়াজ্জিন এটা সত্য বলতেছে না মিথ্যা বলতেছে? এই আসসালাতু খায়রুম মিনান নাওম শোনার পরে আমরা কি বাড়ি থেকে বের হবার চাই? অথচ মুয়াজ্জিন যখন আজান দেয় তখন কিন্তু আপনার ঘুম কমপ্লিট হয়ে গেছে। কিন্তু রাত 1টার সময় যদি আপনাদের গ্রামের 90% মিথ্যা কথা কয়, ওই লোকটা যদি চোর 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 বলে চিৎকার দেয়, আপনারা বলেন তো আপনার কি ঘরের মধ্যে থাকবেন না বাইরে হবেন? কেন বার হবেন? যেই লোকটা 90%টা মিথ্যা কথা কয়, সেই লোকটা চোর চোর বলে চিৎকার মারছে 1টার সময়, আপনারা ল্যাপটপ বাদ দেয় বাইরে এসে চোর খুঁজতেছেন। আর যেই লোকটা নিজের কথা কয় না আল্লাহর কথা কয়, 100% সত্য কথা। আসসালাতু খায়রুম মিনান নাওম, চোর ধরার জন্য যেভাবে আপনার বের হলেন, নামাজ ধরার জন্য আপনারা কি সেইভাবে বের হয়? তার মানে কি বোঝা গেল? হ্যাঁ, আপনি বার হয়ে বলতেছেন চোর কোথায়? তুই যে চোর চোর করলি, আমরা এতক্ষণ খুঁজি চোর তো ভাই না। কয় ভাই খেরের পালার কাছে 2 কুত্তা মারামারি করছে, আমি মনে করছি চোর। এই চোর চোর চিৎকার করার পর দেখি তো 2 কুত্তা দৌড় মারতেছে। তাহলে কত বড় মিথ্যা কথা! আর ওই লোকের কথা শুনে চোর ধরার জন্য সবাই ঘুম ত্যাগ করছে। আল্লাহ বললেন, হাবিব, এই ফজরের 2 রাকাত ফরজ নামাজ পড়লে আমি আল্লাহ আপনার উম্মতের প্রতি কেমন খুশি হব যদি আপনি জানেন, তাহলে শোনেন। আপনার একজন আদি পিতা, জোরে কন কি পিতা? সর্বসাকুল্যে আমাদের পিতা হলো 3টে, জোরে কন কয়টা? একটা হলো আদি পিতা, একটা হলো জাতির পিতা, আর একটা হলো জন্ম দেওয়া পিতা। এই আজকে হিসাব করে নেন, পিতা কয়টা? কয়টা? একটা হলো আদি পিতা আদম আলাইহিস সালাম, জাতির পিতা মিল্লাত আবিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন, ইব্রাহিম আলাইহিস সালাম। আর আমাকে জন্ম দেওয়া পিতা বাবা বাবা। তাহলে কয়টা? এখন আপনারা বলেন, এই 3টে পিতার মধ্যে কেউ যদি 2টা বানায়, যে আমার আদি পিতা 2 জন, আমার জাতির পিতা 2 জন, আমার জন্ম দেওয়া পিতা 2 জন, না কেউ যদি 2টা বানায়, তাহলে বুঝবেন ভেজাল। আদিতেও ভেজাল, জাতিতেও ভেজাল, জন্মতেও ভেজাল, এই পুরাই ভেজাল। এই 3টা বিষয়ে একাধিক পিতা মানা যাবে না। যারা বলতেছেন তারা ভেজালের মধ্যে পড়বেন। আপনি কি ভেজাল মুসলমান না আসল মুসলমান? তাহলে জাতির পিতা কয়টা? জাতির পিতা একজন। আল্লাহ কোরআন দিয়ে বলেছেন, আদি পিতা আদম আলাইহিস সালামকে আমার আল্লাহ তাআলা একটা ভুল করাইছেন। জোরে কোন কি করাইছেন? ভুল করাইছেন। আদম আলাইহিস সালাম কিন্তু ভুল করেনি, করাইছেন। আমি আগে একটা গান শুনতাম কিন্তু বুঝতাম না, এখন সে গানটা বুঝেছি। গানটা গাবো? মাটির পুতুল বানায়া, মাটির পুতুল বানায়া তুমি করিলা বেহুশ, তুমি যেমনি নাচাও তেমনি নাচে পুতুলের দেও দোষ। তুমি সর্প হইয়া দংশন করো, আবার ওজা হইয়া ঝাড়ো। তুমি চোরকে বলো চুরি করো, আবার পুলিশ হইয়া ধরো। এরকম একটা গান আছে না নাই? আচ্ছা আপনারা বলেন তো, যে সব গাছের কাছে যাওয়া চলবে, ওই একটা গাছের কাছে যাওয়া চলবে না। তো যেই গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ জান্নাতে রাখার কি দরকার? না আপনারাই বলেন, যে গাছের কাছে যাওয়া চলবে না, ওই গাছ ঋতু আর কি দরকার? বুঝতেছেন না? বুঝতেছেন না? কথাটা বুঝতেছেন? আজকে একটু বুঝা যান। রজব চাঁদে নামাজের ওয়াজ শুনতে গিয়ে মসজিদের উন্নয়ন কারে হয়, এটা আপনাদের কাছে আমি ক্লিয়ার করে শোনাবো ইনশাআল্লাহ। আমার কথা কি আপনারা বুঝতে পারতেছেন? এই ভাই, ওই কোনার লোকেরা বুঝতে পারতেছেন? হ্যাঁ, ঠিক মতো বুঝলাম। আমরা অনেক সময় দোষ দেই মা হাওয়াকে। জোরে কোন কাকে? মা হাওয়াকে।
যখন আল্লাহ, এই দোষটা আমরা দেই না, আমাদের বাবাই দিছে। যখন আল্লাহ আদম নবীকে জান্নাত থেকে বের করে দিচ্ছেন, তখন আল্লাহ আদম বলতেছে, আল্লাহ আমার কোনো দোষ নেই। আল্লাহ বলতেছে তোমার দোষ নাই, তুমি কেমনে বুঝলা? আদম বলতেছে আমার বিবেক আছে, আমার বিবেক বলতেছে আমার কোনো দোষ নাই। আল্লাহ বলে আদম তাহলে তোমার বিবেকের ওয়াজটা শোনাও। আদম বলতেছে আমি গন্ধম গাছের কাছে যাইনি, গন্ধম ফল খাইনি, আওয়াজ আমার শরবত করে গন্ধম খাওয়াইছে, এটা আমি জানবার পারিনি। যখন জানবার পারছি তখন ঢুকি চিবি মারি নাই, আমার ডান হাত কান মুখের মধ্যে দিয়া আমি রক্ত বমি করেছি। এখন বলো আল্লাহ আমার দোষ কোন জায়গা? আল্লাহ বলতেছে আদম রে আসলেই তোর দোষ নাই, আসলেই দোষ নেই। আপনার বলেন তোর দোষ আছে? গন্ধম গাছের কাছে গেছে, গন্ধম ফল খাচ্ছে, হাওয়াজে খাওয়াইছে জানবার পাশে, যখন জানবার পাশে তখন কি ভিতরে থসে না বমি করছে? কথা কন বমি করছে, তো তাহলে আমার দোষ কোন জায়গায়? আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আল্লাহ হাওয়া আমার বউ হয়। আল্লাহ কয় আদম হাওয়া তোমার কে হয়? আদম বলতেছে আমার বউ হয়। আল্লাহ বলে আদম হাওয়া তোমার কে হয়? আদম রাগ করে কয় একই কথা বারবার শুনতে চাও কেন? হাওয়া আমার বউ হয়। আল্লাহ বলে আদম একবার না দুইবার না তিনবার বললাম হাওয়া তোমার কে হয়, প্রত্যেকবারই বললে হাওয়া আমার বউ হয়। তুমি যতদিন হাওয়াকে বউ বলে স্বীকার করবে, হাওয়া যত অপরাধ করবে সেই অপরাধের অংশ তোমার মাথায় দেওয়া হবে। তুমি যদি বলতে হাওয়া আমার কেউ নয়, তুমি যে কইলা হাওয়া আমার বউ হয়, তাহলে আপনারা যাদেরকে বউ বানাচ্ছেন এই বউয়েরা যদি কোনো অপরাধ করে সে অপরাধের অংশ আপনাদের আছে না নাই? কতজন আছে না নাই? আপনি মসজিদে নামাজ পড়বেন এশার, মাশাআল্লাহ খুব ভালো মানুষ আপনি, কিন্তু আপনার বাড়ির খবর কি? আপনাকে এলাকার ডিসেল লাইন আছে, নামাজ পড়ে গিয়ে আপনার বাড়ির খবরটা লেন না কেন? ঘরের মধ্যে করতেছে কি? আপনি গুলকিয়ে দেখেন আপনার বউ স্টার জলসা দেখতেছে, আর ওই স্টার জলসা দেখবার গিয়ে হিন্দু করে পূজার বাদ্য লো করে মুসলমানের ঘরের মধ্যে বাজতেছে। যারা স্টার জলসা দেখে এরা হলো হাওয়ার জাত, আর যারা এশার নামাজ পড়ে এরা হলো আদমের জাত। জোরে কোন কথা ঠিক কিনা? তাহলে ওই হাওয়ার কারণে যদি আদমকে জান্নাত থেকে আল্লাহ বের করে দেয়, আপনার বইয়ের স্টার জলসার কারণে আপনার নামাজের এক পয়সাও দাম নেই। পারবেন? ভারতের মুসকান আল্লাহু আকবার তাকবীর দিয়ে হিন্দুদের বুঝাই দিল মুসলমানের মেয়ের আল্লাহ ছাড়া কিছুই বোঝে না। আর আমাদের বউগুলা বাংলাদেশের চ্যানেল বাদ দিয়ে ভারতের চ্যানেল দেখা শুরু করলো। তোরে কোন কথা ঠিক কিনা? বিয়ে করেনি, বিয়ে করছে সেই জন্যই তকবীর মারছে। খালি যদি তোর বউ থাকতো তাহলে বলতে আমি না একই রে। আল্লাহ আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে বলেন কোন জায়গায়? আর মা হাওয়াকে ফেলে দিলেন জেদ্দায়। আপনারা বলেন তো এই দুইটা জায়গার মধ্যে কোন জায়গা খারাপ বেশি? যিনি অপরাধ করে নাই সে আদমকে ফেলে দিলেন শ্রীলঙ্কায়, জোরে কোন কোথায়? আর যাই অপরাধ করছে শয়তানের ওয়াজ শুনে, কারণ পুরুষের চাইতে মেয়েরা শয়তানের ওয়াজ শুনে, আর শয়তানের ওয়াজই হচ্ছে স্টার জলসা জি বাংলা। একটা মরদ স্টার জলসা জি বাংলা দেখে না। আমি 90% জন পুরুষকে জিজ্ঞাসা করছি কে ভাই স্টার জলসা? না হুজুর, বলে স্টার জলসা জি বাংলা আমরা দেখি না। তবে 10 জন কয় আমরাও মাঝে মধ্যে দেখি। দেখবেন পুরুষ হয়ে যারা স্টার জলসা দেখে তারা হিজড়া। যেই পুরুষেরা স্টার জলসা জি বাংলা দেখবে বুঝবেন এরা হিজড়া স্বভাব। ধরে কারণ কি স্বভাব? একমাত্র মেয়ে আর হিজড়া ছাড়া এই ভারতের চ্যানেলগুলা কোনো মরদ মানুষ দেখে না। একটা চ্যানেলই দেখতো পিস টিভি, আপাতত সেটা বন্ধ হয়ে আছে। ধরে কোন কথা ঠিক? আমার মায়েরা বোনেরা যারা পর্দার অন্তরালে মনে কষ্ট নিয়েন না মা, আপনারা ভালো হন এইটা
আমরা ফজরের নামাজ দিয়ে আলোচনা শুরু করলাম। এখন আদম নবী পড়ে গেছেন শ্রীলঙ্কায়, আর মা হাওয়া পড়েছে জেদ্দায়। শ্রীলঙ্কাও দেখার তৌফিক আল্লাহ আমাকে দিছে, আবার জেদ্দা দেখার তৌফিক বহুবার আল্লাহ আমাকে দিছে। দুইটা জায়গা হিসাব করে দেখলাম, হাওয়াকে ফেলে দেওয়া লাগতো শ্রীলঙ্কায়, আর আদমকে ফেলে দেওয়া লাগতো জেদ্দায়। কিন্তু আল্লাহ হাওয়াকে ফেলে দিল ভালো জায়গায়, আর আদমকে ফেলে দিল খারাপ জায়গায়। ওই শ্রীলঙ্কা থেকে আমাদের বাবা আদম কান্না শুরু করলেন। সকলে আমার সঙ্গে পড়েন রব্বানা, পড়েন রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। কত বছর? 350 বছর কানতে কানতে, শোনেন, কানতে কানতে এই সবসময় যে পানি পড়ে মাটির দেহ, বোঝেন না, মাটির দেহ, যেই মাটি দিয়ে সবসময় পানি যায় ওই মাটি কিন্তু পচা যায়, যায় কি যায় না? দেখবেন কোনো লালা দিয়ে সবসময় যখন পানি যায় মাটির যদি হয় দেখবেন ভেড় ভেড়া পচে গেছে। তো সবসময় পানি পড়তেছে, পড়ার কারণে এই দুই জায়গার মাটি পচে, মাটি খোসা পড়ছে। আদম আলাইহিস সালাম যে গালের গোস্ত খোসা পড়ছে ওদিকে খেয়ালই নাই, খালি কানতেই। আরে এক সময় পিপাসায় পানি পান করতে গিয়ে যখন পানির মধ্যে নিজের চেহারা দেখছে, তখন তার আয়না ছিল না, পানির মধ্যে নিজের চোখ, হায় হায় হায়, এটা কে রে? আল্লাহ বলেছেন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম। এই যে ভাইজান প্রধান অতিথি, বহু প্রধান অতিথি পেলাম, কিন্তু দাঁড়িয়ে পাইনি। এই চেহারার মধ্যে কিন্তু মেয়ে আমার হচ্ছে না যায়, জোরে কোন কথা কন না। লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকবীম মানে কি? তাকবীম মানে কি? এই মরদ গুলো, এই প্রতিদিন দাড়ি মোছ কামাও, তোমার হুঁশ হয় না? হুঁশ হয় না? তুমি একজন মরদ মানুষ, যখন যেটা তোমার দরকার আল্লাহ তোমাকে সেটা দান করেছে, জোরে কোন কথা ঠিক কিনা? আমার এলাকার 55 বছরের একজনের দাড়ি মোছ নাই, ওইখানে আমার কাছে কান দেয়, হুজুর আল্লাহ আমার উপর শত্রুতা করছে। আমি বললাম কেন বাবা? আল্লাহ আমার দাড়ি মোছ দেয়নি, যে জায়গাতে যাই সবাই আমাকে না বালক হয়। 55 বছর বয়স, তাও খাই না বালক। আমি কই তোকে আল্লাহ দাড়ি মোছ দেয়নি বলে তুই গুরুত্ব বুঝলি, কিন্তু যাদেরকে দিছে এরা ইচ্ছা করে না বালক থাকতে চায়, জোরে কোন কথা ঠিক কিনা? যাই আপনাকে দিকে চুল কাটে, ওকে আপনারা কি কয়? নাপিত। এক নাপিত কয় হুজুর কপাল ভাঁজ পড়ে গেছে, গালের গোস্ত ভিতরে দাঁত পড়ার কারণে একেবারে চিপে লেগে গেছে। এই শালা মাঝে মধ্যে আসে কয় সাফ করে দে, সাফ করে দে। এখন খুর দিয়ে কাট করে গেলে যদি গোস্ত কাটা যায়, কারণ গোস্ত তো খালি ভাঁজ করে ভিতরে ঢুকে আসে। আমি কইলাম এইরকম লোক যদি তোমার কাছে দাড়ি চাষবার চাই, তুমি একটা পেলাস থুও। পেলাস বোঝে না, লট তোলা হয়, ওই পেলাস তুল। তো যদি পেলাস বার করো, কে কি পেলাস কি? তোর এই গোস্তরটাই নিয়ে ধরে তারপরে কামাল লেগে, যদি ওর শরম হয়। আদম আলাইহিস সালাম দেখলেন চেহারার গোস্ত পড়ে ভিতরের দাঁতগুলো বের হয়ে ভূতের মতন হয়ে গেছে। সঙ্গে সঙ্গে আদম নিজের চেহারা দেখে বিরক্ত হলেন নিজের ওপর, নিজের চেহারা দেখে বিরক্ত হলেন আল্লাহর ওপর। জোরে কোন কার ওপর? আগে বিরক্ত হচ্ছে নিজের উপর, তারপরে বিরক্ত কার উপর? নিজের উপর বিরক্ত হওয়ার কারণ হলো এত সুন্দর একজন মানুষ আল্লাহ আমাকে সৃষ্টি করে ফেরেশতা দিয়ে আমাকে সেজদা করাই দিয়েছে। সুবহানাল্লাহ বল না কেন? আর সেই সুন্দর মানুষ এইরকম অসুন্দর হয়ে গেল, অসুন্দর। এই জন্য নিজের উপর বিরক্ত। আর আল্লাহর উপর বিরক্ত হওয়ার কারণ হলো যে এত কান্দি রে, আমি তো গন্ধ ফল খাইনি, আমার খাওয়ানো হয়েছে, তারপরে আল্লাহ মাফ করে না কেন? বিরক্ত। এই বাংলাদেশে যারা ইসলামী আন্দোলন করে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন চায়, এরা কিন্তু মাঝে মধ্যে বিরক্ত হয়। কোন বিরক্ত হয় না? ঠিক রে, খারাপ মানুষগুলা সব বেড়ে সিনা টান করে ঘুরতেছে, আর ভালো মানুষগুলা পুলিশ খুঁজতেছে। ব্যাপার কি? এ ভাই, আমার কথা কি আপনার বুঝবার পারতেছে? হ্যাঁ ধরলে কি হয়? জয়পুরহাট থেকে
একজন মুয়াজ্জিন আমাকে মোবাইল করছে, হুজুর কেমনি আছেন? আমি কই আলহামদুলিল্লাহ। আমি বললাম মুয়াজ্জিন আপনি কেমন আছেন? কয় নাউজুবিল্লাহ। আমি বললাম আপনি মুয়াজ্জিন হয়ে নাউজুবিল্লাহ কেন? বলে হুজুর আযান হচ্ছে, আকামত হচ্ছে, কিন্তু ইমাম নাই। আমি বলে আযান হয়, আকামত, ইমাম নাই কেন? বলে আজ কয়েকদিন হলে ইমামকে পুলিশ খুঁজতেছে। হুজুর ইমাম পুলিশের ভয়ে কোন জায়গার যে লুকে আছে। আমি কইলাম ইমাম পুলিশের ভয়ে লুকে আছে, তো ইমামকে পুলিশ কেন খোঁজে? ইমাম কি তোমাকে পাড়ার সবচাইতে খারাপ লোক? মুয়াজ্জিন কয় না হুজুর, আমাদের 3 পাড়ার মধ্যে ইমামের চাইতে ভালো মানুষ কেউ নেই। তাহলে ভালো মানুষ দেখে তাকে ইমাম বানাছো, সেই মানুষও পুলিশ খোঁজে খায়। মুয়াজ্জিন কয় আমি জানি না। জানিস না মানে তোর আকামতে ইমাম মেহরাব ঢোকে, আর তুই জানিস না? জানা লাগবে। 2 দিন পর মুয়াজ্জিন কয় হুজুর ইমামের মারাত্মক দোষ আছে। আমি বললাম কি দোষ? বলে ইমাম বিশ্বাস করে শুধু মসজিদ আল্লাহর না, গোটা বাংলাদেশ আল্লাহ। শুধু মসজিদ ভালো রাখলে হবে না, গোটা বাংলাদেশকে ভালো রাখতে গেলে মসজিদের আন্দোলন সমাজে জারি রাখতে হবে। এই কারণে ইমাম আল্লাহর দল করে। কে যেন থানাত খোঁজ দিছে, তখন থেকে ইমামকে পুলিশ খুঁজতেছে। বর্তমানে আল্লাহর দল যারা করে তারা বাংলাদেশে সবচাইতে বড় বিপদে আছে। মাঝে মধ্যে বিরক্ত লাগে না? আর কতদিন, আর কতদিন? আদম আলাইহিস সালাম বিরক্ত আছে কার উপর? আল্লাহ বলে আদম শুধু কাঁদলে হবে না, তুমি যে 350 বছর ধরে কাঁদতেছো, শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো কাঁদতে হবে। কান্নার মতন কাঁদলে এত কান্দা লাগবে না। শুধু কাঁদলে হবে না, কাঁদার মতো। এটা কি আপনারা বোঝেন? এক লোক গজল গাচ্ছে, ইব্রাহিম কান্দে অগ্নি কুণ্ডে, ইসমাইল কান্দে সুরির তলে, বনবাসে পৈরারে কান্দে বিবি হাজেরারে, আল্লাহ কানতে পারি না। এই গজল গাচ্ছে আর চোখ দেখালি দর দর করে পানি পড়তেছে। ফেরেশতাকে আল্লাহ যে হারে গজল গায়ে তোমার বান্দা কান্দে, এর রেজাল্ট কি? আল্লাহ কয় জাহান্নামী। ফেরেশতাকে আল্লাহ যে হারে কাঁদতেছে, এরপরেও জাহান্নাম কেন? আল্লাহ বলে ওই কাঁদতেছে আর মিথ্যা কথা বলতেছে। ইব্রাহিম নবী অগ্নিকুণ্ডে পড়েই নাই, তাহলে কাঁদবে কেমনে? ইসমাইল ছুরির তলে যায় নাই, তাহলে কাঁদবে কেমনে? আর হাজরাকে বনবাস দেয়নি, তাহলে কাঁদবে কেমনে? নবীর শানে মিথ্যা কথা বলে যারা কান্দে, ওই চোখের পানি জাহান্নামের পেট্রোল হয়ে যাবে। দেখবেন আমার এলাকার এক লোক বিদেশি অস্ট্রেলিয়ান গাভি কিনছে 1.5 লাখ টাকা দিয়ে, এখন বাচ্চা আইছে, দাম হয়ে গেছে 2.5 লাখ। কয় লাখ? ওই বেচেলি 3 লাখ নিবি। রাত্রে হঠাৎ কারেন্ট গেছে, ওই ফ্যান ঘুরেছে, ওর ওপর ফ্যান না ঘুরালে ওই গরু খালি ওই কারেন্ট যারা আসেনি, গরু হাত ফেল করে মরছে। ওর সেই কান্না ধুলে গড়াগড়ি দিয়ে কান্দে। মানুষ কয়েক বাঁচান কঠিন, ই গরু মূলে যে হারে কান্দতেছে এক বাঁচান কঠিন। সবাই বলতেছে কলজা খুব নরম পারে, খুবই নরম কলজা, এই জন্য একটা গরু মূলেও কান্দিছে। আল্লাহর কি কাম, মাস 3 পরার বাপ মরছে, এই শালা কান্দে না। না সবাই কয় কে রে, 3 মাস আগের গরু বললে যে আরে কান্দলো, ই বাপ বললে কান্দে রেখে। সবাই বলে কলজার কঠিন রে, কঠিন কলজা। তার মানে কি বুঝলেন? গরু মরলে কান্দে, বাপ মরলে কান্দে না। শুধু কাঁদলে হবে না, কাদার মতন কাঁদতে হবে। আদম শুধু কান্দো না, কাদার মতন কান্দো। এইবার আদম নবী কাদার মতন কান্দার জন্য বর্তমানে যেইখানে কাবা ঘর, তখন কাবা ঘর ছিল না, ওই কাবা ঘরের ভিতরে তোবার হালতে একটু চোখ বন্ধ করে কান্দে গিয়ে দেখে জান্নাতের দরজায় লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আদম বলে পাইছি পাইছি পাইছি। আল্লাহ বলে আদম কি পাইছো? বলে এতদিন 350 বছর লা ইলাহা ইল্লাল্লাহর কাছে কেঁদেছি, আমার কান্না আপনার কবুল হয় নাই। আজকে মুহাম্মদ রাসূলুল্লাহকে ওসিলা করে একটু কাঁদতে চাই। আল্লাহ বলে আদম আর কান্দা লাগবে না, ওই নামটা ওসিলা ধরার সঙ্গে সঙ্গে আমি আল্লাহ তোমার তওবা কবুল করে নিলাম।
সঙ্গে সঙ্গে ওই জায়গায় যেখানে তওবা কবুল হয়েছে ওই জায়গায় আদম নবী এক নিয়তে 2 রাকাত নামাজ আদায় করে। ওই 2 রাকাত নামাজ আল্লাহর এতই ভালো লাগছে, আল্লাহ ডাক দেয় বলে, হাবিবুল্লাহ, আদম নবীর এই 2 রাকাত নামাজ আমি আপনার উম্মতের জন্য ফজরের 2 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিলাম। আপনার উম্মতেরা ফজরের 2 রাকাত ফরজ নামাজ যখন জামাতে আদায় করবে, আদম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। এখন আপনারা বলেন, ফজরের নামাজ কি বাদ দেওয়া যায়? যায়। সবচাইতে গুরুত্বপূর্ণ ফজরের 2 রাকাত নামাজ যদি আপনি জামাতের সঙ্গে আদায় করেন, আদম নবীর সমপরিমাণ সওয়াব আল্লাহ আপনাকে দান করবে। আমি 5 ওয়াক্ত নামাজের ওয়াজ করব, তবে কমিটির মধ্যে ভিতরে একটু হয়তো সন্দেহ হচ্ছে যে 5 ওয়াক্ত ফাসালিল রব্বিকে কাউসারের পানি পান করলে আগে লাগবে নামাজ। সে নামাজের ওয়াজ করতেই যদি হুজুর 1টা বাজায়, তাহলে আমাকে কি হবে? এই জন্যে অনুগ্রহপূর্বক কালেকশন, এটা কি কালেকশন মুরব্বী লেখা তো দিলে রুমাল বললে ওরা একটু কালেকশন হয়তো বেশি হবে আশায় আমরা। সেটা কি রুমাল না? জনগণ এই সময় রুমালের কালেকশন মানে নেবে, মানবেন না আপনারা? যদি 5 মিনিট লাগে কোনো সমস্যা আছে? 5-7 মিনিট। এই 5-7 মিনিট আল্লাহর ঘরের জন্যে, আল্লাহকে মহব্বত করে রাসূল বলেছেন যে আল্লাহর ঘর বানানো সাহায্য করে, আল্লাহ তাকে জান্নাতে একটা ঘর বানায় দেয়। সেই জান্নাতে ঘর পাওয়ার নিয়তে আপনাদের কাছে ব্যাগ যাবে, রুমাল যাবে। আপনাদের পকেটে যাদের টাকা আছে, এই টাকার মধ্যে যে টাকাটা সবচাইতে আপনি মহব্বত করেন, আল্লাহ বলেছে কোরআনে, লান তানালুল বিররা হাত্তা তুনফিকু মিম্মা তুহিব্বুন। এই সময় কেউ উঠবেন না ভাইজান, উঠলে বুঝবেন আপনি ওঠেন নাই, আপনার শয়তান ঘাড় ধরে তুলেছে। হ্যাঁ, শয়তানের ঘাড় ধাক্কা খাইয়েন না। আপনার কাছে রুমাল ব্যাগ যাবে, আর যারা টাকা দেওয়ার জন্য উঠে আসবেন যে হুজুর আমি রুমালে এই 10-20-50 টাকার লোক না, আমি 500-1000 টাকা দিব, তাহলে 5 মিনিট সর্বসাকুল্যে ঘড়ি ধরে মাত্র 5টা মিনিট আপনাদের সামনে এই মসজিদের জন্য আদায় করবো ইনশাআল্লাহ। সাবেক চেয়ারম্যান মৌলানা শামীম সাহেব, সাবেক চেয়ারম্যান, কিছুক্ষণ আগে বসেছিল ভাইজান আমার শামীম ভাই 1500 টাকা নগদে করছে দান। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নিয়ে গেছে পুরা আল্লাহুম্মা আমিন। এই ওটা বসা করবেন না, নামাজের শোনেন, হাউজে কাউসারের পানি পান করা লাগবে না। হাউজে কাউসারের পানি পান না করলে তো বিপদ ভাইরে। সেই পানি পান করতে গেলে 2টা গুণ লাগবে, একটা হলো নামাজ, একটা হলো কুরবানি। আমি নামাজ দিয়ে আলোচনা শুরু করেছি। দেন আর কে দিছে? ইউনিয়ন সভাপতি আমার ভাই, আওয়ামী লীগের ইউনিয়ন সভাপতি সাহেব আমার ভাইজান 1000 টাকা দান করছে। আল্লাহ তার দানকে কবুল করেন। আল্লাহ নেক নিয়ত থেকে আছে, বারাকাল্লাহুম্মা আমিন। ওকে, লিল্লাহি সম্মানিত প্রধান অতিথি রফিকুল আলম ফারুক 30,000 নগদ টাকা বলেন মারহাবা। আল্লাহ তার এই বিশাল দানকে কবুল করেন। আল্লাহ যে নিয়তে দান করলো তার নেক নিয়ত নেক আশাকে আল্লাহ আপনি কবুল করেন। মা মারা গেছে, আরে মা মারা গেছে আমার ভাই জানেন। আল্লাহ এই দানের ওসিলায় মায়ের কবরকে জান্নাতের টুকরা কবুল করেন। কবুল করো মোদের কামনা, দানকারীকে দিবেন জান্নাত, আল্লাহ নিরাশ করবেন না। আমার মায়েরা যারা পর্দায় আছেন, হাসিন মুন্সি মারা গেছে, তার নাতি 1000 টাকা দান করছে। আল্লাহ নাতি দান করেছে দাদার জন্য। আল্লাহ দাদার কবর জান্নাতের টুকরা বানিয়ে দেন। উনি কবর কাটে, মাশাআল্লাহ কি সুন্দর চেহারা। আমার বাপ জান, আমার ভাই জানে 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। ফজর ভাইয়ের ছেলে 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বেলাল ভাই মারা গেছে, এখানেই তো গোরস্থান, মনে হয় পাশেই গোরস্থান। আরে এই গোরস্থানের মধ্যে যাদের বাপ মার কবর আছে, মহব্বত করে দান করেন। বেলাল ভাই দান করেছে তার বাপ মার জন্য, আল্লাহ কবুল করেন। মায়ের নাকফুল দান করেছে, আল্লাহ তোমার ঘরে, আল্লাহ মাকে জান্নাতি আল্লাহ কবুল করেন। মেয়ের জামাই মারা গেছে, স্ত্রী মারা গেছে, 200 টাকা দান করছে, আল্লাহ আপনি কবুল করেন। এখন যে মা মারা গেছে তার পরিবার থেকে 8100 টাকা মায়ের নাকফুল দান করছে। বাবা অসুস্থ আর মা মারা গেছে, 8000
100 টাকা দান করেছে তাদের পরিবারের পক্ষ থেকে। আল্লাহ মার কবর মার কবরকে জান্নাতের টুকরা বানান, বাবাকে সুস্থ দান করেন, দাদাদের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা হিসেবে কবল কর। আল্লাহুম্মা আমিন। জুব্বার হাজি মারা গেছে, স্ত্রী পাঠাইছে স্বামীর জন্য 500 টাকা। ইকবাল হোসেন মায়ের জন্য 500 টাকা দান করছে। আল্লাহ মা অসুস্থ, আরেকজন খালেক ফকির মারা গেছে, তার ছেলেরা 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক আশা পুরা করেন। ভাইজান এখানেই তো কবরস্থান আছে ভাই, সেই কবরে যাদের বাপ মা দাদা দাদি নানা নানি শ্বশুর শাশুড়ি কবরে গেছে, এই কবরে একটু আপনারা আমরাও যাবো ভাইজান। মঞ্জের আলী মায়ের জন্য 100 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। বাবা মার জন্য 500 টাকা বাঁচে আছে, বাবা মা হায়াত দারাজ করেন, অসুস্থ হলে আল্লাহ আপনি সুস্থ করে দেন। আল্লাহুম্মা আমিন। আমিন আমিন। বড় বোন মানে বাবা মারা গেছেন, তার জন্য কার বড় বোন? আমার চাচতো বোন। ও আপনার চাচা তো বড় বোন, বাবা মারা গেছে। দেখেন মেয়েদের গয়া কিরকম দেখছেন, বাবা মারা গেছে, বাবার বইয়ের মাগফিরাতে 500 টাকা করছে দান। আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানান। আল্লাহুম্মা আমিন। আব্দুর রাজ্জাক ওনার মেয়ে মারা গেছে, মেয়ে রুহের মাগফিরাতে 300 টাকা দান করছে। আল্লাহ আব্দুর রাজ্জাকের দানকে আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহুম্মা আমিন। এই গামছার আদায় হয়ে গেলে আদায় শেষ। আসেন আর যারা দাঁড়ালেন বসেন, এই বসেন। কোথায় যাবেন? প্রতি ধাপে ধাপে গোরস্থানে যাচ্ছেন, আপনি মনে করতেছেন বাড়ি যাচ্ছেন, আপনার প্রতি ধাপে ধাপে নিঃশ্বাসে হায়াত কমতেছে। দরকার কথা ঠিক কিনা? ভালোই তো শয়তানে তালত পড়ে গেছেন। শয়তান বলতে সবাই যাই, কোথায় যাবেন? বাড়ি না তো, বাড়ি নাই, আমাদের বাড়িঘর না, এগুলো সব ভুয়াবাজি, ভুয়া। মিশে মায়ায় বন্দি থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেছে বেলা। এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে ভাঙবে তোমার বাসা। আমার হীরামন পাখি, আমার প্রাণ পাখি, তোরে কোথায় রাখি পাখি রে, সবই মিশে আর ফাঁকি। ভাইজান যারা দাঁড়ালেন, এখন আবার আলোচনা শুরু হচ্ছে। 5 মিনিট হয়ে গেছে তো, বুঝলেন না? এখন সবাই বসেন, বসেন সবাই বসেন, যারা দাঁড়ালেন বসেন। কোথায় যাবেন ভাই? একটু মহব্বতে জিকির করেন, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা। আর্মি চাকরি করে 1000 টাকা পাঠায়, লা ইলাহা। জীবিত বাবা মা জীবিত আছে, দাদা একদম মারা গেছে। জুয়েল আহমেদ আর্মিতে চাকরি করে 1000 টাকা পাঠায় দিচ্ছে, আল্লাহ কবুল করে। এখন দিলে তাড়াতাড়ি দেন ভাই, মানে 200 টাকা দিছে, বক্কার জোয়ারদার দিছে, কার নামে দিছে? কার নামে দিছে? যাক দেখ, বক্কার জোয়ারদার দান করছে, বক্কার জোয়ারদার। আল্লাহ দানবীরের খাতায় নামটা লেখেন। আল্লাহুম্মা আমিন। লা ইলাহা ইল্লাল্লাহ। আদম ভাইয়ের ছেলে 500 টাকা দান করছে। আমি এখন ওয়াজ করবো, বুঝলেন? এখন ওয়াজ। আচ্ছা, বসেন সবাই বসেন। যোহরে 4 রাকাত ফরজ নামাজ, লাইলাতুল মেরাজে আল্লাহ যখন নবীকে দিচ্ছেন, আমাদের নবী আমাদেরকে এত ভালোবাসে, আল্লাহর আরশে গিয়াও আমাদেরকে ভোলে নাই। সুবহানাল্লাহ। এত ভালোবাসে যে বোরাকের পিঠে চড়ার সময় কিন্তু আমাদের কথা বলেনি। আমি খালি ওই হাদিসটা পড়ি আর চোখ দিয়ে পানি আসে। আরে ফেরেশতা জিবরাইল বলে, হুজুর বোরাক আপনার পছন্দ হয়নি? যে বোরাকের পিঠে চললেই বোরাক আপনাকে আল্লাহর আরশে পৌঁছায় দেবে। আল্লাহ নবী বলে, জিবরাইল এই বোরাকের কথা মনে করে আমার পুলসিরাতের কথা বারবার মনে হয়। ফেরেশতা জিবরাইল বলে, হুজুর আপনি পুলসিরাতের চিন্তা করেন কেন? আপনি হচ্ছেন আল্লাহর দোস্ত, আপনার জন্য পুলসিরাতের চিন্তা করা লাগবে না। আল্লাহ রাসূল বলে, জিবরাইল তুমি তো নবী হওনি, তুমি বুঝবা কেমনে? তুমি যদি আমার মতো নবী হতে তাহলে নিজকে নিয়ে চিন্তা করতে না, উম্মতকে নিয়ে চিন্তা করতে। আমার গুনাহগার উম্মত যে পুলসিরাতের নিচে জাহান্নামের আগুন দাও দাও করে জ্বলতেছে, ওই 30,000 বছরের পুলসিরাত কেমনে পাড়ি দিবে? আল্লাহ এমন করে একটা বোরাক যদি আমার গুনাহগার উম্মতকে দিত, আমার উম্মতেরা বোরাকের পিঠে চড়ে বিজলি আকারে পুলসিরাত পাড়ি দিত। ফেরেশতা জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ এটা মামা বাড়ির আবদার না, কোন নবীর জন্য আল্লাহ যে বোরাক তৈরি করে পড়ার সঙ্গে সঙ্গে আঙ্গির আগুন শান্তির বাগান হয়ে যায়। ওই শান্তির বাগানে শুকরিয়া তার ইব্রাহিম নবী 4 রাকাত নামাজ আদায় করে। ওই 4 রাকাত নামাজ আমি আল্লাহর এত ভালো লাগে,
উম্মতে মুহাম্মাদের জন্য জোহরের 4 রাকাত ফরজ হিসেবে দিয়ে দিয়েছে। আল্লাহ বলে, হাবিব আপনার উম্মতেরা জোহরের 4 রাকাত ফরজ নামাজ যখন আদায় করবে, ইব্রাহিম নবীর সমপরিমাণ সওয়াব আমি আল্লাহ দিয়া দিব। লিল্লাহি তাকবীর। আসরের 4 রাকাত ফরজ নামাজ আল্লাহ যখন নবীর হাতে দেয়, নবী বলে, আল্লাহ এই আসরের 4 রাকাত ফরজ আদায় করলে আপনি আমার উম্মতের উপরে কেমন খুশি হবেন। আসলে আমরা কি খালি নবীর উম্মত না আল্লাহর বান্দা? আপনারা বলেন তো, আমাদেরকে নবী বেশি ভালোবাসে না আল্লাহ বেশি ভালোবাসে? হাসরের ময়দানে যখন আল্লাহর নবী দেখবেন যে আল্লাহ সেই খেপা খেপছে, জাব্বার আর কাহার নিয়ে খালি গুজ দিচ্ছে নবীর সামনে, আল্লাহর সামনে নবীরা পর্যন্ত দাঁড়াবার সাহস পাচ্ছে না, তখন আল্লাহ রাসূল কোরআন থেকে একটা আয়াত বলবেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিয়া ইন্নাহু হুয়াল গাফুরুর রাহিম। আল্লাহ বলবেন, হাবিব আপনি জিহারের শেষ দাঁত কানতেছেন, মনে করতেছেন সব উম্মত আপনার, আমার কেউ লয়। তো নবী বলতেছে, আল্লাহ আপনার যদি কেউ হয় তাহলে আপনি এত রাগ করে বিচার করতেছেন কেন? একটু দয়া করে বিচার করেন। আল্লাহ কয়, নবী গো আপনি যদি এই সিয়ারত বসতেন, আমি যে সিয়ারত বসে বিচার করতেছি এটি যদি বসতেন তাহলে নিরপেক্ষ করা সাবুদ্দি নাই। কারণ এই সিয়ারত থেকে নামলি, কিন্তু এটি বসলে আর কারো পক্ষে থাকা যাবে না, নিরপেক্ষ বিচার করা লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? আর আমাদের বাংলাদেশের বিচারকরা সিয়ারত বসলেই, এই জন্যে সবচাইতে বড় বিচারক কে? আলাইসাল্লাহু বিহাকামিল হাকিমিন।